নমস্কার বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানালাম রাঙা আলুর মালপোয়া এবং হোলি স্পেশাল। হোলিতে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এবং যে কোনো ভোগের উদ্দেশ্যে এটি অত্যন্ত আদর্শ। আমি হোলির উদ্দেশ্যে এটিকে বানালাম। আপনারাও বানাবেন। কীভাবে বানাবেন চলুন দেখা যাক। সুজয়াস কিচেনে এই ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করা যাক। রাঙা আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবং এরপরে এইগুলোর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে গ্রাইন্ড করব। তার আগে সমস্ত রাঙা আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত রাঙালুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এই রাঙালুগুলোকে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হবে, মুখে যে আমি ম্যাশও করে নিতে পারি, কিন্তু মুখে যে সুতো সুতো ব্যাপারটা লাগবে না, একদম মোলায়েম হয়ে আসবে। তাতে আমি যে মালপোয়াগুলো বানাবো সেগুলো খুবই ভালো লাগবে খেতে। এই মালপোয়া আপনার সমস্ত অনুষ্ঠানে আপনি এটি ভগবানকে ভোগ দিতে পারেন এবং অতিথি আসলে তার জন্য আপ্যায়ন করতে পারেন। আমি হোলির জন্য বানাচ্ছি, হোলি স্পেশাল। জন্মাষ্টমীতেও বানাতে পারেন ভগবানের উদ্দেশ্যে, রাখি পূর্ণিমাতেও বানাতে পারেন। সমস্ত ঠাকুরের পুজোয় এটি ভোগ দিতে পারেন এবং এইভাবে মালপোয়া বানিয়ে ঠাকুরের কাছে ভোগ বানিয়ে সমর্পণ করতে পারেন। সমস্ত রাঙালুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দেব দুধ। দুধটা ঠান্ডা হবে, অল্প অল্প করে দিতে হবে। প্রথমে আমি 2 চামচ দুধ দিলাম। দুধ দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এটাকে আমি এইভাবে ম্যাশড করে নিচ্ছি, তাহলে একদম মোলায়েম হবে এবং খেতে খুব ভালো হবে। আমরা সমস্ত অনুষ্ঠানে অতিথির জন্য এবং ভগবানের প্রসাদ হিসাবে এটিকে বানাতে পারি। আজকে আমি বানাচ্ছি হোলি স্পেশাল মালপোয়া। হোলি রং বেরঙের উৎসব এবং সেখানে আমরা ভগবানের উদ্দেশ্যে এটাকে ভোগ দিতে পারি। ভোগ দিয়ে এবং তারপরে অতিথি সেবায় আমরা এটাকে তাদেরকে সার্ভ করতে পারি। সকলের খেয়ে খুব ভালো লাগবে একটি মিষ্টান্ন। এর মধ্যে আমি আরেকটু দুধ দিলাম, মোট 4 চামচ, মানে হাফ কাপ দুধ আমার লাগলো। এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, নাহলে মুখে লাগবে, দানা দানা হবে, সেই জিনিসটা হতে দেওয়া যাবে না। এবার এর মধ্যে দেব আমি ময়দাটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে। দরকার পড়লে এর মধ্যে একটু চিনি দেওয়া যেতে, দুধ দেওয়া যেতে পারে। আমি আরও 1 চামচ দুধ এর মধ্যে দিলাম। মোট 5 চামচ দুধ হলো। এবার এর মধ্যে দেব চিনিটাকে আমি ম্যাশড করে নিয়েছি, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। 2 চামচ, 3 চামচ চিনি দিলাম। সময় পুজো পার্বণ ছাড়াও যে কোনো সময় বানানো যেতে পারে। এরপরে দেব মৌরি। এর মধ্যে আপনি এলাচের দানাও দিতে পারেন, কিন্তু মৌরিটাই বেশি ভালো লাগে মালপোয়াতে। এটি খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময়ও লাগে না। এর মধ্যে আরও 2 চামচ চিনি দিলাম। মিষ্টিটা টেস্ট করে নিতে হবে, মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এটি অবশ্যই চিনির শিরায়
ফেলতে হবে, কিন্তু তা হলেও এই মিক্সচারটার মধ্যেও মিষ্টি হতে হবে। এর মধ্যে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। 2 কাপ চিনি, 1 কাপ দিলাম চিনি, এবং জলও দেব 2 কাপ, ঠান্ডা জল, নর্মাল জল দিয়ে এটিকে শিরাটাকে তৈরি হতে দেব। যতক্ষণ আমি এই মিক্সচারটা তৈরি করে নিচ্ছি ততক্ষণে চিনি শিরাটা হোক। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, গোলাপ জলও দেওয়া যায়, সেটা পরে দিতে হবে। এবারে আমি একটা একটা করে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটি একটি ফ্ল্যাট জায়গায় করলে সবথেকে ভালো হয়। কড়াইটা করতে গেলে মধ্যিখানটা নিচু, ফ্ল্যাট জায়গায় সবথেকে জিনিসটা ভালো হয়। এভাবে একটা দিয়ে একটু নাড়িয়ে নেবেন, তাহলে নিচটা আস্তে আস্তে ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব চটপট এটি হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি এটি তৈরি হয়। পুজো পার্বণ ছাড়াও আপনি বাড়িতে এটি বানিয়ে নিতে পারেন, বাড়িতে নিজেদের খাওয়ার জন্য মিষ্টি মালপোয়া বানাতে পারেন, এবং পুজো পার্বণের ভোগ নিবেদনের জন্য একদম আদর্শ। দেখুন কি সুন্দর এটি গোল হয়েছে এবং এটি ছেড়ে যাচ্ছে। এবার এটাকে আমি আস্তে করে উল্টে দেবো। একসাথে অনেকগুলো করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আঁচটাকে প্রথমে গরম করে নেবেন, তারপরে দেওয়ার সময় কমিয়ে নেবেন, এবং দেওয়ার একটু গরম হওয়ার পরে এইভাবে একটু নাড়িয়ে নেবেন, তাহলে নিচ থেকে অনেকটা ছেড়ে যায়। এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিলাম। এর মধ্যে রসটা, তেলটা ঝরে যাবে, এবং এই দুটো হতে থাক। এই দুটো একটু ধরতে দিতে হবে, প্রথমেই নাড়াচাড়া করবেন না, তাহলে নিচটা আগে হয়ে গিয়ে লাগতে দিতে হবে, তাহলে আপনা থেকেই এটা ছেড়ে যাবে। এই দুটো দেখুন ছেড়ে গেছে, এটাকে আমি আস্তে করে উল্টে দিলাম। এদিকটা হবে, এদিকে জায়গাটা ফাঁকা আরেকটা দিয়ে দিলাম। যেটি হয়ে যাবে সেটিকে তুলে নিতে হবে। ব্রাউন হয়ে গেছে, বেশি ব্রাউন করলে আবার পুড়ে যাবে। এটিকে আমি তুলে নিলাম। মালপোয়া আমার রেডি। এবারে এটাকে ড্রেসিং করতে হবে এবং চিনির শিরায় ফেলতে হবে। চিনির শিরায় যখন ফেলবেন তখন শিরাটা গরম থাকবে, কিন্তু গ্যাসটা অফ করে দেবেন। আমি একটা একটা করে এর মধ্যে এগুলো ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পরে এগুলোকে আমি তুলে নেব, তুলে নিয়ে আমি প্লেটিং করব। পর আবার ফিরে এলাম। দেখুন ঠান্ডা করে ফ্রাই করার পরে কিছুক্ষণ ঠান্ডা করে গরম রসের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাতে কত সুন্দরভাবে মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে এবং রসে টইটুম্বুর হয়ে গেছে। হোলি স্পেশাল মালপোয়া আমার রেডি। এবার এটাকে আমি প্লেটিং করব। এবার এটাকে আমি প্লেটিং করে দিচ্ছি। এটি যে কোনো পুজো পার্বণে আপনারাও বানাবেন বাড়িতে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, পরবর্তী এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটির ওপরে আমি এবারে একটু ড্রেসিং করে দেবো। আপনার কাছে খোয়া ক্ষীর থাকলে খোয়া ক্ষীর দিয়ে এরমভাবে ওপরে ছড়িয়ে দেবেন। খুব ভালো লাগবে দেখতে এবং খেতে, দুটোই।
আমি এইভাবে করে দিচ্ছি। এবং এর ওপরে আমি একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এভাবে আপনারাও বানাবেন। যে কোনো পুজো পার্বণের জন্য ভোগ দেওয়ার জন্য ঠাকুরকে ভীষণই ভালো, একদম আদর্শ। এবং হোলি স্পেশাল মালপোয়া আমার রেডি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।